গর্ভাবস্থায় রোজা রাখা আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য কি নিরাপদ? সারা দিন রোজা রাখার পর ইফতারে ভুল খাবার খেলে আপনার শরীর যেমন খারাপ হতে পারে, তেমনি বাচ্চার পুষ্টিতেও ঘাটতি দেখা দিতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি আদর্শ ইফতারি খাদ্য তালিকা, যা আপনার ক্লান্তি দূর করবে, অ্যাসিডিটি কমাবে এবং আপনার সোনামণিকে রাখবে একদম সুরক্ষিত। ভিডিওর শেষে থাকছে একটি বিশেষ টিপস, যা অনেক মাই জানেন না, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ১. ইফতার শুরু হোক পর্যাপ্ত পানি ও তরল দিয়ে। সারাদিন রোজা রাখার পর শরীরের আর্দ্রতা ফিরিয়ে আনা প্রথম লক্ষ্য হওয়া উচিত। গর্ভাবস্থায় পানি শূন্যতা মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে। ডাবের পানি, এটি ইলেকট্রোলাইটের চমৎকার উৎস, যা ক্লান্তি দূর করে। তাজা ফলের রস, চিনি ছাড়া লেবুর শরবত বা বেলের শরবত খেতে পারেন। দুধ ও চিড়া, এটি পেট ঠান্ডা রাখে এবং দীর্ঘ সময় শক্তি দেয়। ৩. খেজুর, শক্তির তাৎক্ষণিক উৎস। ইফতার শুরু করার জন্য খেজুরের চেয়ে ভালো কিছু হবে না। খেজুরে আছে প্রাকৃতিক চিনি, যা দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, যা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা। ৪. প্রোটিন সমৃদ্ধ খাবার। গর্ভস্থ শিশুর কোষ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। ভাজা পোড়া কমিয়ে ইফতারে পুষ্টিকর প্রোটিন যোগ করুন। সিদ্ধ ডিম, এটি সবচেয়ে সহজ ও উন্নত মানের প্রোটিন। ছোলা বুট, তেল মশলা দিয়ে বেশি না ভেজে সামান্য আদা ও শসা দিয়ে মাখিয়ে খেতে পারেন। এটি প্রোটিন ও ফাইবারের ভালো উৎস। মুরগির স্যুপ, হালকা সবজি ও মুরগি দিয়ে তৈরি স্যুপ শরীরের জন্য খুব উপকারী। ৫. কার্বোহাইড্রেট ও ফাইবার। জটিল কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্ব আপনাকে দীর্ঘক্ষণ শক্তি দেবে। লাল চালের জাউ বা ওটস, এটি পেট দীর্ঘক্ষণ ভরা রাখতে এবং হজমে সাহায্য করে। সবজি খিচুড়ি, চাল ও ডালের মিশ্রণে তৈরি নরম খিচুড়ি গর্ভবতী মায়েদের জন্য আদর্শ ইফতার হতে পারে। ৫. টাটকা ফল ও সবজি। ইফতারে ফলের সালাদ রাখা খুব জরুরি। ভিটামিন সি সমৃদ্ধ ফল, পেয়ারা, মাল্টা বা কমলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কলা, পটাশিয়ামের অভাবে অনেক সময় গর্ভাবস্থায় পায়ের পেশিতে টান লাগে। কলা এই সমস্যা রোধ করে। সবজি, শসা, টমেটো এবং গাজর সালাদ হিসেবে রাখলে ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ হয়। ৬. দুগ্ধজাত খাবার। ক্যালসিয়ামের চাহিদা মেটাতে ইফতার বা রাতের খাবারে দুধের তৈরি খাবার রাখুন। ১ গ্লাস গরম দুধ বা ১ বাটি মিষ্টি ছাড়া টক দই আপনার হজম প্রক্রিয়া উন্নত করবে এবং ক্যালসিয়ামের যোগান দেবে। ইফতারে যা এড়িয়ে চলবেন: অতিরিক্ত ভাজা পোড়া, বেগুনি, পেঁয়াজু বা আলুর চপ অ্যাসিডিটি ও বুক জ্বালাপোড়া তৈরি করতে পারে। ক্যাফেইন, চা বা কফি শরীরে পানি শূন্যতা তৈরি করে, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো। অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, বাজারে পাওয়া কার্বোনেটেড ড্রিঙ্কস বা অতিরিক্ত চিনি দেওয়া শরবত এড়িয়ে চলুন। বিশেষ কিছু পরামর্শ: ১. একবারে বেশি না খেয়ে ইফতারে অল্প অল্প করে কয়েকবারে খান। ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রচুর পানি পান করুন। শরীরের সংকেত বুঝুন। যদি রোজা রাখা অবস্থায় খুব বেশি মাথা ঘোরে, চোখে ঝাপসা দেখেন বা গর্ভস্থ শিশুর নড়াচড়া কম অনুভব করেন, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পর্যাপ্ত বিশ্রাম। ইফতারের পর হালকা হাঁটাচলা করতে পারেন, তবে শরীরের ওপর খুব বেশি চাপ দেবেন না। গর্ভাবস্থায় রোজা রাখা একটি ইবাদত হলেও নিজের এবং অনাগত সন্তানের সুস্বাস্থ্যের কথা ভাবা ইসলামেরই শিক্ষা। পুষ্টিকর এবং সুষম ইফতার আপনার গর্ভাবস্থাকে আনন্দদায়ক এবং নিরাপদ করে তুলবে। আশা করি এই ব্লগটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মায়েদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দ্রষ্টব্য: রোজা রাখার আগে অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে নিন।